আচ্ছা, হজ 2025 আমরা অত্যন্ত পরিশ্রম করে হজ ব্যবস্থাপনায় আমরা পরিবর্তন এনেছি এবং কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। চাঁদ দেখা সাপেক্ষে 5 জুন পবিত্র হজব্রত অনুষ্ঠিত হবে, মানুষ হজব্রত পালন করবেন। ইতিমধ্যে আমাদের 753টা এজেন্সি আমাদের লাইসেন্স প্রাপ্ত হাজি সংগ্রহ করেছে। তো সৌদি গভর্নমেন্টের একটা অর্ডার আছে, একটা এজেন্সিকে 2000 হজযাত্রী সংগ্রহ করতে হবে। আমি সৌদি আরবের মাননীয় হজ এবং ওমরা মন্ত্রীর সাথে আলাপ করে এটাকে 1000-এ নামিয়ে এনেছি এবং এরকম কয়েকটা এজেন্সি মিলে একটা লিড এজেন্সি হয়। আমাদের এখন 70টা লিড এজেন্সি আছে। তারা আমাদের 87,000 হাজিকে তারা নেবেন, সরকার নেবে 5200 জন এবং 70 জন হাজি যে এজেন্সি সংগ্রহ করতে পারবেন, আমরা তাদের এজেন্সির মালিককে অথবা তার প্রতিনিধিকে একটা হজ মিশন ভিসা ইস্যু করব। এরকম এ পর্যন্ত 414টি মিশন ভিসা দেওয়াটা অনুমোদিত হয়েছে এবং আমাদের কার্যক্রম চলছে এবং আমরা বিভিন্ন মনিটরিং টিম গঠন করেছি, প্রশাসনিক টিম গঠন করেছি। এখান থেকেও কিছু মানুষ যাবে হাজিদের সেবা দেওয়ার জন্য। 200 জন ডাক্তার নার্স নিয়ে যাচ্ছি, 1 কোটি টাকার ওষুধ নিয়ে যাচ্ছি, খুব ভালো ভালো ডাক্তার নিয়ে যাচ্ছি, নার্স, ফার্মাসিস্ট, টেকনোলজিস্ট নিয়ে যাচ্ছি। যদি দেখি কোনো রোগী মারাত্মক, ডায়ালাইসিস করতে হবে, বাইপাস অপারেশন করতে হবে অথবা এক্ষুনি হসপিটালাইজ করা দরকার, আমরা বেশ কয়েকটা স্পেশালাইজড হসপিটালের সাথে চুক্তি করেছি। আমরা তাৎক্ষণিকভাবে তাদের হাসপাতালে ভর্তি করে দেব। আরবি বলতে পারে, মক্কা মদিনার রোডঘাট সিনে এরকম লোকাল বাংলাদেশি প্রবাসীদেরকে আমরা রিক্রুট করেছি। বিশেষ করে কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির স্টুডেন্ট, অনার্স যারা পড়ে, মাস্টার্স মদিনা ইউনিভার্সিটির স্টুডেন্ট, উমুল কোরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকেও আমরা এনেছি। তো আমরা মক্কা মদিনা জেদ্দায়ও একটা গ্রুপ রাখছি হাজিদের সেবার জন্য। দেশ থেকেও আমরা একটা গ্রুপ নিয়ে যাব। তবে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, অতীতের সমস্ত রেকর্ড ব্রেক করে আমরা এবছর আমার মন্ত্রণালয়ের বাইরে আমরা কোনো অতিথিকে রাষ্ট্রীয় খরচে হজে পাঠাবো না। এটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের অভিপ্রায় আছে। বিভিন্ন মন্ত্রণালয়ের চাপ সত্ত্বেও আমি এই পর্যন্ত টিকে আছি এবং আমার মন্ত্রণালয় আবার সবাইকেও নেব না। গত বছর যারা গেছে তারা যেতে পারবেন না, ওখানে যাচাই বাছাই করে যাদের আমাদের প্রয়োজন। আমার মন্ত্রণালয় তো অনেক লোক, 64 জেলায় আমাদের ইমাম প্রশিক্ষণ ইসলামিক ফাউন্ডেশন অফিস আছে, তারপর আমাদের মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম আছে, দারুল আরকাম আছে, আমাদের অনেক প্রকল্প আছে, ইমাম প্রশিক্ষণ একাডেমি আছে, বেশ 8টা বিভাগে। আমরা সবাইকে নিতে পারবো না। 2025 সালে যাদেরকে নেব, 2026 সালে তারা বাদ যাবেন। এভাবে বাই ফেজেস আমরা আমাদের মন্ত্রণালয়ের লোকদের সেবা আমরা নিচ্ছি। না না, আমরা এই মুহূর্ত পর্যন্ত হজের ব্যবস্থাপনা নিয়ে কোনো বিশৃঙ্খলার আশঙ্কা করছি না। তবে চ্যালেঞ্জ তো থাকে, শঙ্কা থাকে, প্রবলেম থাকে, স্টিল প্রবলেম পারসিস্ট, কিন্তু এটাকে আমরা বিশৃঙ্খলা বলবো না। আমরা সুন্দরভাবে এগুচ্ছি, আশা করি আমরা এতে সফল হব। কিছু চ্যালেঞ্জ আছে, কিছু বাধা আছে, আমার মন্ত্রণালয়ের হজ উইং আছে। এমনকি আপনি জেনে খুশি হবেন, গতকালও আমাদের অফিসাররা মন্ত্রণালয়ে বন্ধের দিন অফিস করেছেন আমার সাথে, আজকেও তারা অফিসে এসেছেন। কিছুক্ষণ পর আপডেট হচ্ছে। তো আমরা বিশৃঙ্খলার আশঙ্কা করি না, তবে চ্যালেঞ্জ আছে, প্রবলেম আছে, এগুলো আমরা আশা করি ওভারকাম করতে পারব। জনগণকে একটা সুন্দর, এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন যে তুমি আমাকে আপডেট জানাও। এবং আমরা একটা অ্যাপস করছি, এটা প্রথম, আগে অ্যাপস ছিল আমাদের দুর্বল, একটা অ্যাপস করছি। হাজিদের লাগেজ আমরা একটা ডিভাইস লাগিয়ে দেব, চেষ্টা করতেছি, এবং মোবাইলে মনিটর করে তিনি তার বুঝতে পারবেন যে তার লাগেজ এখন কি মক্কায় না মদিনায় না জেদ্দায় কোথায় আছে, এবং তিনি দোয়া দরুদ পড়তে চান, আজকের কি ওয়ার্ক এটা টিপ দিতে পারবেন।
100% করতে পারি না, হাতে সময় কম, 60 to 70% করতে পারবো। 20 তারিখ এটা ডিসপ্লে দেখবো। অতএব একটা সুন্দর হজ জাতিকে উপহার দেওয়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ জানাই।